অনেক ক্ষতি হয়, সব আমাদেরও সব কিছু ক্ষতি হয়, ফ্যাশন যাত্রীরও ক্ষতি হয়। কয়েকদিন আগে বৃষ্টি হলো না, এই রাস্তার অবস্থা পুরাই বেহাল দশা হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার থেকে শুরু হয়েছে ভাঙাচোরা সড়কের দুর্দশা। মাধাইয়া থেকে কৈলাইন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত ১২ কিলোমিটার অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাঝপথে মহিচাইল, রসুলপুর, নবাবপুর ও কৈলাইন বাজার সহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা থাকলেও সড়কের অবস্থা এতটাই খারাপ যে কোথাও খানাখন্দের গভীরতা ২ ফুট ছাড়িয়েছে। প্রায় ১ দশক ধরে সংস্কারবিহীন পড়ে থাকা ১২ কিলোমিটার সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৩ উপজেলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, যেখানে আগে ১০ মিনিটে যাতায়াত সম্ভব ছিল, সেখানে এখন সময় লাগছে প্রায় ১ ঘন্টা। এতে শুধু সময় নষ্ট হচ্ছে না, বাড়ছে যানবাহনের ক্ষয়ক্ষতি এবং যাত্রীদের ভাড়ার ব্যয়ও। অনেক সময় সড়কের বাজে অবস্থার কারণে দুর্ঘটনায় পড়ছেন চালক ও যাত্রীরা। এই সড়ক দিয়ে চান্দিনা উপজেলার ৮টি ইউনিয়নের মানুষ ছাড়াও কুমিল্লা, বরুড়া এবং চাঁদপুরের কচুয়া উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। ফলে সড়কটির গুরুত্ব অনেক বেশি হলেও দীর্ঘদিন ধরে এর কোনো কার্যকর সংস্কার হয়নি। শুকনো মৌসুমে সড়ক জুড়ে ধুলাবালির ঝড় আর বর্ষায় তা পরিণত হয় কাদামাটির জলাভূমিতে। ফলে বাজারে যাওয়া ব্যবসায়ী, ক্রেতা ও দোল্লাই নবাবপুর ডিগ্রি কলেজ, মহিচাইল হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম, মেহেদি হাসান ও পায়েল আহমেদ জানান, মাধাইয়া থেকে রানীচড়া পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। বছরের পর বছর শুধু আশ্বাসই পেয়েছেন তারা, কিন্তু কাজের কোনো অগ্রগতি দেখছেন না। অন্যদিকে পরিবহন চালকরাও পড়েছেন বিপাকে। পিক আপ ভ্যান চালক খুরশেদ আলম ও জামাল উদ্দিন এবং অটোরিকশা চালক বিল্লাল হোসেন জানান, এ রাস্তায় গাড়ি চালানোই কষ্টকর। প্রায় গাড়ির বিয়ারিং, এক্সেল বা স্প্রিং ভেঙে যায়। ১৫০০ টাকা ভাড়া পান, কিন্তু মেরামতে খরচ হয় তার চেয়েও বেশি। রাস্তায় অনেক কষ্ট পাইতেছে মানুষ, যাতায়াতে গাড়ি ঘোড়া দিয়ে হাঁটা চলা খুবই কষ্টকর। এটা সংস্কারও কিনা আমরা চাই আর কি। রানীচড়ার থেকে আপনার মাদাইগঞ্জ জায়গার বেহাল অবস্থা, ঠিক আছে। আমাদের জনগণের চলাফেরাটা অনেক দুর্ভোগ হইতেছে, ঠিক আছে। এই জন্য আসে মুখে এটা বলে, ঠিক আছে। কাজের বেলা তো কারোর পাওয়া যায় না। আপনার 10 কিলোর মতো হবে আর কি, মানে বেহাল অবস্থা। মাদিয়া স্টেশন থেকে নবাবপুর পর্যন্ত ভাঙ্গা, একদম কটা ভাঙ্গা, গাড়ি চালানোর মতো না। আমরা যে কষ্ট, গাড়ির সঙ্গে পাতি ভাঙে, এক্সেল ভাঙে, বেয়ারিং ভাঙে, এই প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতে থাকতেছে। চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সড়কটির সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কিছু অংশে কাজ শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে পুরো সড়কের কাজ শেষ করা হবে। এটা নিয়ে অলরেডি একটা ওয়ার্ক অর্ডার হয়েছে আপনার মাস ৩ আগে। মাঝিয়া থেকে রোহেমানগর পুরোটা তো আর ভাঙা হচ্ছে মূলত রানীচড়া একটা জায়গা আছে ওটুকু পর্যন্ত। এটা ইতিমধ্যে আপনার সিডিডব্লিউএসপি প্রজেক্ট থেকে অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং কাজ চলমান আছে। আপনি যদি ঈদের পরে তো তখন লেবার ছিল না, গত ২-৩ দিন আগে যেতেন দেখতেন যে রাস্তা ভেঙে ফেলতেছে আর কি, মানে গ্রেডার দিয়ে এক্সিস্টিং রাস্তা ভেঙে লেভেল করা হচ্ছে, তারপর ম্যাকাডেম করে আবার কার্পেটিং হবে আর কি। আর বাজার পোর্শন দুইটা আছে, মহিচাল বাজার আর রসুলপুর বাজার, আরসিসি হবে। রসুলপুর বাজার পর্যন্ত গিয়ে থাকলে হয়তো দেখবেন যে ওখানে আরসিসির কাজ স্টার্ট হয়েছে ইতিমধ্যে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।